আসসালামু আলাইকুম। আজকে 14 ডিসেম্বর শহীদ বুদ্ধিজীবী দিবস ছিল। আসলে ব্যস্ততার দরুন এই বিষয়টি নিয়ে আসলে কথা বলতে চাচ্ছিলাম না। তবে কিছু কথা না বললেই নয়। যে পাকিস্তানিদের মূল টার্গেট ছিল যে বুদ্ধিজীবীদেরকে হত্যার মাধ্যমে বাংলাদেশকে তথা পূর্ব পাকিস্তানকে মেধাশূন্য করাই ছিল তাদের মূল টার্গেট। এবং ক্রমান্বয়ে দেখছি বাংলাদেশে আসলে বুদ্ধিজীবী হত্যার মাধ্যমে মেধাশূন্য হওয়া বা এর পরবর্তী সময়ে বর্তমান বাংলাদেশের মেধাবীদেরকে বিভিন্নভাবে ধ্বংস করা হচ্ছে এবং আমরা মেধাশূন্য হচ্ছি। এই বর্তমান তরুণ প্রজন্ম কিন্তু বিভিন্নভাবেই মেধাশূন্য হচ্ছে। আমাদের বর্তমান শিক্ষা ব্যবস্থা, আমাদের বর্তমান দেশের রাজনৈতিক অস্থিরতা এবং দেশের সামগ্রিক পরিস্থিতির মাধ্যমে একটি জাতি কিন্তু মেধাশূন্য হয়ে যাচ্ছে। এবং আমরা যদি বলি আসলে যাদেরকে আমরা বুদ্ধিজীবী হিসেবে বর্তমান সময়ে পরিচিত করি বা পরিচিত করতে পছন্দ করি, স্বাচ্ছন্দ্য বোধ করি, তারা আসলে কতটুকু বুদ্ধিজীবী, তারা আসলে দেশের জন্য কতটুকু মঙ্গলজনক ভূমিকা রাখছে সেটা আসলে দেখার বিষয়। এই বুদ্ধিজীবী নাম দিয়ে কিন্তু বাংলাদেশকে এতদিন পর্যন্ত গত 15 বছর 16 বছরের ফ্যাসিস্ট সরকার কিন্তু এক শ্রেণীর বুদ্ধিজীবীদেরকে লালন করেছে, পালন করেছে, তাদেরকে বিভিন্নভাবে কিন্তু তারা সরকারের অপকর্ম ঢাকার চেষ্টা কিন্তু এই বুদ্ধিজীবীরা করেছে এবং তাদের বুদ্ধিতে কিন্তু বাংলাদেশ একটা ভিন্নভাবে কিন্তু উপস্থাপিত হচ্ছিল। এবং এই 24-এর গণঅভ্যুত্থান পরবর্তী সময়েও কিন্তু অনেক বুদ্ধিজীবী তৈরি হবে বা বুদ্ধিজীবীদেরকে আমরা দেখতে পাচ্ছি যারা কিন্তু পুনরায় সেই আগের রেজিমের মতো সেম একইভাবে তারা সরকারের তোষামোদ করছে, বিভিন্নভাবে বুদ্ধিজীবিতা দেখাচ্ছে। কিন্তু আসলে বুদ্ধিজীবীদের যেমন হওয়া উচিত ছিল, তারা তাদের যে কন্ট্রিবিউশন দেওয়া উচিত ছিল দেশের জন্য, দশের জন্য যে কাজ করার দরকার ছিল, তারা আসলে কতটুকু ভূমিকা রাখছে এটি আসলে দেখার বিষয়। নাকি বুদ্ধিজীবী মানেই দলদাসে পরিণত হওয়া, সরকারের দাস হিসেবে কাজ করা, এটি যদি আসলে বুদ্ধিজীবী তার মেইন ফ্যাক্টর হয়ে থাকে, তাহলে যে আমি বলতে চাই যে এই বুদ্ধিজীবীদেরকে দরকার নেই। যারা সত্যিকার অর্থে দেশ নিয়ে, দেশকে ভালোবাসে, দেশের মানুষকে ভালোবাসে, দেশ নিয়ে যারা কাজ করতে চায়, তাদেরকে আসলে বুদ্ধিজীবী খেতাব দেওয়া হোক এবং তাদেরকে পরিচিত করা হোক। নতুবা এই ধরনের নামমাত্র বুদ্ধিজীবী দিয়ে আসলে বাংলাদেশ কখনোই সুন্দর বাংলাদেশ হিসেবে গড়তে পারে না। এবং সর্বোপরি আজকের এই দিনটিকে উপলক্ষ করে সকল শহীদ বুদ্ধিজীবীদেরকে বিনম্র শ্রদ্ধা জানাই। তাদেরকে আল্লাহ তাআলা জান্নাতুল ফিরদাউস দান করুন এই আশা করছি। আসসালামু আলাইকুম।